সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে গতকাল 6 দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই বড় চ্যালেঞ্জ, বিশেষ করে দ্রব্যমূল্য। তিনি এও বলেন, রিজার্ভের চেয়ে বেশি দরকার মানুষের চাহিদা পূরণ। বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে জোর দেওয়া হয়েছে। কালো টাকা সাদা করা প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ অর্থ ব্যাংকে আনতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। বছর শেষে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে, বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বলছিলেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটের আকার ছোট করা হয়েছে। উন্নত দেশ আরও বেশি ঋণ নেয়, সব দেশই ঋণ করে দেশ চালায় বলে তিনি মন্তব্য করেন। বাজেট নিয়ে সিপিডির সংবাদ সম্মেলন, কঠিন সময়ে দুর্বল বাজেট। এ বাজেটে অনেক কিছুই অর্জিত হবে না। চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া পদক্ষেপগুলো দুর্বল ও অপর্যাপ্ত বলে মন্তব্য করেন। ব্যবসায়ীদের উপর চাপানো হচ্ছে করের বোঝা, বাজেট প্রতিক্রিয়ায় এমসিসিআই। সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, চ্যালেঞ্জিং সময়ে উচ্চবিলাসী টার্গেটের গতানুগতিক বাজেট এবারের বাজেট 2024 এবং 25 অর্থ বছরের। 6 দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 6 দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা 6 দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটকে বেনজির বলে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেনজিরের মতো বাজেটও বেনজির। দেশের উন্নয়ন অগ্রগতি সহ্য হচ্ছে না বিএনপির নেতাকর্মীদের, বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নেপালে আটক সিয়াম এখন কলকাতার পুলিশের হাতে, ভারতে এমপি আনার খুনের রহস্য। বেনজিরের অবৈধভাবে অর্জিত সম্পদ বৈধ করার সুযোগ নেই, সাংবাদিকদের বলছিলেন এনবিআর চেয়ারম্যান। অনুমোদনহীন ভবন নির্মাণ বন্ধে রাজুকের কমিটি গঠন। আবহাওয়া পরিবর্তনে কৃষিতে শঙ্কা, ডিম ছাড়ছে না মাছ, কমছে আম, লিচু, ধানের ফসল। তাপ ও খরা সহিষ্ণু জাত উদ্ভাবনে তাগিদ বিশেষজ্ঞদের। আগামী 17 জুন সোমবার 10 জিলহজ মোতাবেক বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী নিয়োগ সমর্থনের জন্য জোট নেতাদের ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী। ভারত জুড়ে তোলপাড়, মোদীর বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ রাহুলের। নতুন সম্পর্কে তালেবান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবান শাসক গোষ্ঠীর সাথে সুসম্পর্ক গড়ার আহ্বান জানিয়েছেন। যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে রাশিয়া ও চীনের উদ্বেগ। ইউক্রেন ইস্যুতে শান্তি সম্মেলনে চীনকে অংশ নেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। পুতিন স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন জো বাইডেন। অন্যদিকে বাইডেনের এ মন্তব্যের জবাবে রুশ প্রেসিডেন্টের প্রেস সচিব বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনোই নিজেকে জো বাইডেনের স্তরে নামাবেন না। বাইডেন নিচু স্তরের বলে তিনি মন্তব্য করেন। আইসিসি নিয়ে বাইডেনের মন্তব্যে হোয়াইট হাউসে ফোন করে ক্ষোভ ঝাড়লেন ক্রুনি। জন্মহার বাড়াতে জাপানে সরকারের ডেটিং অ্যাপ। বছরের পর বছর জন্মহার ধারাবাহিকভাবে কমার কারণে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে সরকারিভাবে এখন ডেটিং অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। জন্মহার বৃদ্ধিতে তাদের এই অভিনব উদ্যোগ। এই ছিল দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন।
আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।